নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, চন্দ্রবাবু নাইডু একদম অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, যার হাতে কিন্তু 16 জন সাংসদ রয়েছে, তিনি কিন্তু এবার এনডিএ সরকারের থেকে দূরত্ব একটা অবস্থান নিচ্ছেন এবং সমর্থন করছেন না এনডিএ সরকারকে একটা বিশেষ ইস্যুতে, এবং সেটা নিয়েই কিন্তু এই মুহূর্তে জল্পনা তুঙ্গে কেন্দ্রীয় রাজনীতিকে কেন্দ্র করে। তার কারণ এই মুহূর্তে মোদি 3.0 সরকারটা টিকবে তো, এই প্রশ্ন কিন্তু সারা দেশের ওয়াকিবহাল মহল করতে শুরু করেছে। তার কারণ ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে নীতি আয়োগের বৈঠক থেকে কিন্তু চলে গিয়েছিলেন নীতিশ কুমার, বিহারের মুখ্যমন্ত্রী, যার হাতে 12 জন সাংসদ রয়েছে এনডিএ গভর্নমেন্টের মধ্যে। এবং এবারে কিন্তু চন্দ্রবাবু নাইডু একদম সরাসরি জানিয়ে দিলেন যে একটা বিশেষ ইস্যুতে এনডিএ সরকার কিংবা মোদী সরকারকে সমর্থন করছেন না তিনি। অর্থাৎ তার হাতে কিন্তু 16 জন সাংসদ রয়েছে। এই 12 আর 16 মিলিয়ে 28 জন সাংসদ যদি এই মুহূর্তে এনডিএ সরকারের ওপর থেকে সমর্থন তুলে নেয়, তাহলে কিন্তু বেশ খানিকটা বেকায়দায় পড়বে এনডিএ কিংবা মোদি 3.0 সরকার। সেই নিয়েই আজকের এই বিশেষ প্রতিবেদন। অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। চন্দ্রবাবু নাইডু এবার যদি সরে যায় মোদী সরকারের পাশ থেকে, তাহলে কিন্তু বেশ খানিকটা বিপদে পড়বে বিজেপি তৃতীয় মোদী সরকার টিকিয়ে রাখার জন্য। নমস্কার, আপনারা দেখছেন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আসছি বিশেষ খবরে। এই মুহূর্তে যেভাবে কিন্তু একদম আমরা দেখতে পাচ্ছি যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে মোদী সরকার বেকায়দায় পড়েছে। সুপ্রিম কোর্ট বেশ খানিকটা দূরত্ব অবস্থানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং এই মুহূর্তে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত যে মামলা, সেটার শুনানি কিন্তু হয়ে গিয়েছে এবং রায় কিন্তু সুরক্ষিত করে রেখেছে সুপ্রিম কোর্ট। এবং যেটা কিন্তু ওয়াকিবহাল মহল মনে করছে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাওয়াই, তিনি কিন্তু একদম সরাসরি মোদী সরকারের বিপরীতে, অর্থাৎ এই যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, তার বিপরীতে একটা রায় দিতে পারেন, সেখানে একটা স্টে অর্ডার দিতে পারেন। এবং সেই জায়গা থেকে বেশ খানিকটা চাপে যখন মোদী সরকার, সেই সময় কিন্তু আমরা দেখতে পেলাম যে একদম চন্দ্রবাবু নাইডু, একদম অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু বলে দিলেন যে কোনোভাবেই কিন্তু লোকসভার সিট এক্সটেন্ড করা হলে সেই দাবিটা মানছেন না চন্দ্রবাবু নাইডু। তার কারণ ইতিমধ্যেই কিন্তু আমরা খবর শুনতে পেয়েছি যে প্রস্তাব এনেছে অমিত শাহ এবং একদম বিজেপির উচ্চতর নেতৃত্ব, যে 543টা যে বর্তমানে লোকসভার সিট রয়েছে, সেটাকে 800টা সিটে এক্সপেন্ড করবে তারা, এবং সেটা কিন্তু সারা দেশ জুড়েই এক্সপেনশনটা হবে। এই এক্সপেনশন যদি এই মুহূর্তে বিজেপি করতে চায়, তার পেছনে যে কারণটা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে, সেটা কিন্তু মিশন সাউথ। এবং এই মিশন সাউথটা কিন্তু বারংবার হোঁচট খাচ্ছে বিজেপি, বারংবার ধাক্কা খাচ্ছে তারা। তার কারণ চাণক্য অমিত শাহ কিন্তু কোনো মতেই সাউথ ইন্ডিয়াটাকে কোনোভাবেই তাদের গ্রিপে আনতে পারছে না। আমরা দেখতে পেয়েছি একটার পর একটা রাজ্য, ঠিক যেমন তামিলনাড়ু, কেরালা কিংবা অন্ধ্রপ্রদেশ, কোনো রাজ্যই কিন্তু একদম বিজেপি শাসিত রাজ্য, তারা কিন্তু প্রতিপন্ন করতে পারছে না। এবং আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি যে কয়েকদিন আগেই কিন্তু তামিলনাড়ুতে গিয়েছিলেন অমিত শাহ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এবং সেখানে দাঁড়িয়ে তিনি বারংবার একদম রীতিমতন ভোট প্রচার করতে গিয়ে বাংলার কথা টেনে এনেছেন, যে বাংলা এবং তামিলনাড়ুতে 2026-এ কিন্তু একদম বিজেপি সরকার নাকি আসবে। কিন্তু সেটা যে কোথাও গিয়ে অমিত শাহ নিজেও সেই ব্যাপারটা নিয়ে কনফিডেন্ট নয়, সেটা কিন্তু আমরা ইতিমধ্যেই তার যে বক্তব্য, সেখান থেকেই রীতিমতন ওয়াকিবহাল মহলকে বলতে শুনেছি। তার কারণ অমিত শাহ রীতিমতন একদম হোঁচট খেয়ে বলছেন যে তিনি হয়তো থাকেন দিল্লিতে, কিন্তু তার কানটা পড়ে থাকে একদম সরাসরি তামিলনাড়ুতে। আপনাদের তামিলনাড়ু সম্বন্ধে আরেকবার মনে করিয়ে দিয়ে, তামিলনাড়ুর যে বর্তমান মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন, যিনি ডিএমকে দলের নেতা, তিনি কিন্তু সরাসরি এই একদম মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেখেছেন তার এক্সহ্যান্ডেল অ্যাকাউন্টে, এবং তিনি কিন্তু একদম তামিলনাড়ু গভর্নমেন্ট ভার্সেস তামিলনাড়ু গভর্নরের যে কেসটা, সেটাকে নিয়ে একদম কেন্দ্রীয় সরকার রীতিমতন যে একদম রাষ্ট্রপতিকে দিয়ে চিঠি লিখিয়েছে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে, সেই রকম একটা অভিযোগ তুলেছেন তিনি। এবং তিনি বলছেন যে সুপ্রিম কোর্ট যেখানে একদম রায় দিয়ে দিয়েছে, তারপর সেটা নিয়ে আর কেন জল্পনা বাড়াচ্ছে কিংবা সেটা নিয়ে আর কেন বিতর্ক তৈরি করছে বিজেপি সরকার। এবং সেই সূত্রে যে বিরোধী রাজ্যগুলো, তাদেরকে একত্রিত হওয়ার একটা ডাক দিয়েছেন। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে বাংলাতে ঠিক যেমনভাবে বিজেপি একটা বেশ খানিকটা বিরোধীর জায়গার থেকেও অনেকটা পিছিয়ে আছে, ঠিক সেইভাবেই কিন্তু তামিলনাড়ুর বর্তমানে তারাও কিন্তু বেশ খানিকটা পিছিয়ে রেখেছে বিজেপিকে। তামিলনাড়ু সরকার কিন্তু আরও একবার 2026-এ পুরো প্রতিষ্ঠিত হবে, তেমনই কিন্তু একটা আশা করছে দেশের রাজনৈতিক বিশ্লেষকরা। এবং সেই জায়গা থেকেই বর্তমানে কিন্তু অমিত শাহ যেটা চেষ্টা করছেন, কিংবা একটা চাণক্য নীতি তিনি ফলাতে চাইছেন, মিশন সাউথ, সেই যে মিশন সাউথ বারবার ফেল করছে, সেই জন্য কিন্তু তার একটা চাল অনুযায়ী হয়তো এটা তিনি চেষ্টা করছেন। দেশের ওয়াকিবহাল মহল যেটা বলছে যে একদম এই 543টার জায়গায় 800টা সিট তিনি করবেন ঠিকই,
কিন্তু সাউথে কিংবা সাউথ ইন্ডিয়ার বিভিন্ন যে স্টেটগুলো যেখানে বিজেপির খুব একটা প্রাধান্য নেই সেখানে তিনি লোকসভা সিট বাড়ানোর কথা ভাবছেন না। তিনি শুধুমাত্র উত্তর ভারতে যেখানে বিজেপির ভালো ফলাফল হয়, যে সমস্ত স্টেটগুলোতে বিজেপির ভালো ফলাফল হয় সেই সমস্ত স্টেটগুলোতে লোকসভা সিট বাড়ানোর কথা ভাবছেন। তার ফলস্বরূপ কিন্তু একদম সরাসরি লোকসভার অভ্যন্তরে বিজেপি একদম প্রাধান্য হিসেবে কিংবা একক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সরকার গঠন করতে পারে এবং সেটাই কিন্তু এই মুহূর্তে অমিত শাহ চাইছেন। মোদি 3.0 সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিসিশন এই মুহূর্তে লোকসভার যে সিট 543টা থেকে 800টা পর্যন্ত এক্সপ্যান্ড করা এবং সেটা কিন্তু মূলত করতে চাইছেন অমিত শাহ উত্তর ভারতের কিংবা যে সমস্ত বিজেপি প্রাধান্য রাজ্যগুলো রয়েছে সেগুলোর মধ্যে, এবং সেটা নিয়েই কিন্তু একদম বিরোধিতা জানিয়েছেন এই মুহূর্তে এনডিএ সরকারের কিংবা এনডিএ জোটের মধ্যে থাকা চন্দ্রবাবু নাইডু। এবং সেই জায়গা থেকে এই তেলেগু দেশম পার্টি, চন্দ্রবাবু নাইডু যে পার্টির নেতা, তারা কিন্তু বলে দিয়েছেন যে আমরা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত যে বিষয় সেটাতেও বিজেপি সরকার কিংবা এনডিএ সরকারকে সাপোর্ট করলেও সমস্ত বিষয়ে যে সাপোর্ট করব তেমন ভাবার কিন্তু কোনো কারণ নেই। আপনারা বুঝতেই পারছেন এই মুহূর্তে যদি 28 জন এমপি বিহারের থেকে 12 জন এবং তার সঙ্গে এই একদম অন্ধ্রপ্রদেশ থেকে 16 জন এমপি যদি এনডিএ সরকারের উপর থেকে তাদের কনফিডেন্স তুলে নেয়, তাদের সমর্থন তুলে নেয়, তাহলে কিন্তু রীতিমতন বেকায়দায় পড়বে লোকসভার অভ্যন্তরে, বিরোধীদের জায়গায় পর্যন্ত চলে যেতে পারে মোদী সরকার। কারণ 240-এ কিন্তু বিজেপির বিজয় রাত থামাতে হয়েছে এই 2024 সালে অষ্টাদশ লোকসভা নির্বাচনে, এবং যেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে রীতিমতন একটা টাই অবস্থা হয়ে গিয়েছিল আইএনডিআইএ জোট এবং এনডিএ জোট, তাদের মধ্যে রীতিমতন কিন্তু একটা টক্কর হয়েছিল যে কারা সরকার গঠন করবে, এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাই যে এনডিএ জোট তার ভিত্তিতে কিন্তু সরকার গঠন হয়। কিন্তু তার দুই কাণ্ডারই কিন্তু একদম বলা হচ্ছিল যে ক্রাচে ভর দিয়ে নরেন্দ্র মোদী এই মুহূর্তে সরকার তৈরি করেছেন, যার একটা ক্রাচে কিন্তু রয়েছেন চন্দ্রবাবু নাইডু, আরেকটা ক্রাচে কিন্তু রয়েছে নীতিশ কুমার। এবং সেই অনুযায়ী আমরা দেখতে পেয়েছিলাম যে বাজেটে কিন্তু একদম ঢালাও একদম সুবিধা দেওয়া হয়েছিল এই অন্ধ্রপ্রদেশ এবং বিহারকে, কিন্তু তারপরেও সমস্ত জায়গা থেকেই যে একদম চোখ বন্ধ করে সমর্থন করবে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু, সেটা কিন্তু ঘটছে না। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার কিন্তু নিজের মতন নিজের সত্যটা একদম বিজেপি সরকারের উপর চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা করছে। সুতরাং সেই জায়গা থেকে এই যেখানে নিজেদের জোটের মধ্যেই একটা সমস্যা তৈরি হচ্ছে সিটকে কেন্দ্র করে, ঠিক সেইখানে একদম লোকসভার অভ্যন্তরে একদম বিজেপি সরকার এই যে প্রস্তাবটা, যে লোকসভার সিট বাড়ানোর প্রস্তাবটা, সেটা আদৌ আনবে কিনা সেটা নিয়েও কিন্তু এই মুহূর্তে যথেষ্ট দ্বন্দ্ব রয়েছে। এবং অবশ্যই এই মুহূর্তে মহারাষ্ট্রের ভোট এবং হরিয়ানার ভোটকে কেন্দ্র করে যে কারচুপির অভিযোগ রাহুল গান্ধী তুলেছেন এবং ইলেকশন কমিশন যেটা বলেছেন যে একদম ভোটার তালিকা প্রকাশ করবে, তার পরবর্তীতেও এই প্রস্তাব আর উঠবে কিনা আদৌ, সেটাও কিন্তু এখন দেখার বিষয়। এবং অবশ্যই এই বছর বিহারের ভোট 2025 সালে এবং 2026 সালে কেরালা, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, এই তিনটে যে বিরোধী রাজ্যে ভোট রয়েছে সেখানে ঠিক কতটা নিজেদের খাতা খুলতে পারে বিজেপি, সেইটাই কিন্তু এখন প্রশ্নচিহ্নের মুখে। তার কারণ বারংবার কিন্তু আমরা বলতে শুনেছিলাম 2021 সাল কিংবা 2020 সালে কিন্তু আমরা বলতে শুনেছিলাম পশ্চিমবঙ্গের ভোটের আগে এবং তামিলনাড়ুর ভোটের আগে কিন্তু অমিত শাহকে আমরা বলতে শুনেছিলাম যে 200 পার করবে কোথাও গিয়ে এবং বিজেপি সরকার তৈরি করবে পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে। সেটা কিন্তু হয়নি 2021 সালে। 2026 সালে কি কোনোভাবে বিজেপি খাতা খুলতে পারবে কোনো বিরোধী রাজ্যে? আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তবে এই মুহূর্তে এনডিএ জোটের যে নিজেদের মধ্যে মেলবন্ধন, সেটার ছবিটা কিন্তু খুব একটা ভালো নয়। সেই ছবিটাই কিন্তু এই মুহূর্তে আরও একবার স্পষ্ট হলো। তার কারণ কয়েকদিন আগে নীতি আয়োগের বৈঠক থেকে সরে গিয়েছিলেন একদম বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, এবার কিন্তু একদম সরাসরি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বলে দিলেন তারা কোনোভাবেই সমর্থন করছেন না এই লোকসভার সিট বাড়ানোর ইস্যুটাতে মোদী সরকারকে। সামগ্রিকটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে। দেখতে থাকুন টক টু বাংলা। প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।